আজ আমি তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে ক্রিপসি চিকেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব ক্রিপসি চিকেন। তার জন্য এখানে নিয়েছি চিকেন। দেখুন, এখানে নিয়েছি সলিড চিকেন। এখানে আমার 300 গ্রাম চিকেন আছে। আর চিকেনগুলো দেখুন এরকম লম্বা লম্বা সরু করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আরও অন্য অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই ক্রিপসি চিকেনের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য এখানে দিয়ে দেব 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি আদা, দেব 8 থেকে 10 কোয়া রসুন, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আর এখানে দেখুন মশলা আমি পেস্ট করে নিয়েছি। এবার যে চিকেন রেখেছি চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু টেস্ট একদমই ভালো হবে না। হয় লবণ বেশি হয়ে যাবে, নইলে কম হয়ে যাবে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এটা কিন্তু মেখে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। এমনি আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, না হলে বাইরে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে যদি বেশি সময় রাখেন তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। এবার দেখুন এখানে দিয়ে দেব হাফ কাপ মতো দুধ, ঘন করে জাল করে রাখা দুধ। এটা তো আমি ফিরে আসব 1 থেকে 1.5 ঘন্টা পরে। অবশ্যই কিন্তু চাপা দিয়ে রাখতে হবে। দেখুন 1.5 ঘন্টা নয়, আমি 2 ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে। এবারে দেখুন এর থেকে চিকেন পিসগুলো আমি আলাদা করে নেব। তো চিকেন পিসগুলো উঠিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন চিকেন পিসগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা আছে এখানে এবার আমি কিছু জিনিস অ্যাড করব। দেখুন দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা। যেহেতু এখানে লঙ্কার গুঁড়োটা দেওয়া ছিল তার জন্য এখানে আমি অল্প লঙ্কা ব্যবহার করব। দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে দেব 1 চামচ মতো টমেটো সস, আর দেব ময়দা। এখানে আমি এই সাইজ চামচের 2 চামচ মতো ময়দা দিলাম। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব, মানে আর কি একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটার কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এরকম থাকবে। তো আপনারা এই পদ্ধতিতে একবার ক্রিপসি চিকেন তৈরি করে খেয়ে দেখবেন, একদম অন্য স্বাদ হয় আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর দেখুন এখানে নিয়েছি ময়দা, দিয়ে দেব অল্প একটু লবণ, মানে আর কি পরিমাণ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো। আমরা চাইলে এখানে একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি এটা শুধু ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দেখুন ময়দাও কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন যে পিসগুলো আমি
তুলে নিয়েছি। এই চিকেন পিসগুলো এই ব্যাটারের সঙ্গে এরকম করে মাখিয়ে নেব। দেখুন, দেখেই বুঝে নিন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন, যে ময়দার মধ্যে যে মশলা মেখে রেখেছি, ওই মশলার সঙ্গে এরকম মুঠ করে মিশিয়ে নেব। এরকম চেপে চেপে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝে নিন আমি কিভাবে মুঠ করছি। এমনভাবেই কোট করতে হবে যেন পুরো চিকেনটার মধ্যে ময়দা কোট হয়ে যায়। দেখুন, এবার এইভাবে একটু ঝাড়া দিয়ে রেখে দেব। একইভাবে সব চিকেনগুলো আমি ময়দার সঙ্গে কোট করে নেব। খুব সহজেই কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসে। অবশ্যই কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপেই কিন্তু ময়দার সঙ্গে কোট করতে হবে। একটু বেশি বেশি করে ময়দা নিতে হবে, আর এইভাবে চেপে কোট করতে হবে। দেখুন, তো একইভাবে সবগুলো রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, সব চিকেনগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের জোর কিন্তু লো টু মিডিয়াম করে দেব, কেননা চিকেনগুলো কিন্তু কাঁচা, সেটা মাথায় রেখে কিন্তু ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ভেতরে চিকেন কাঁচা থাকবে আর উপর লাল হয়ে যাবে। দেখুন, এইভাবে আস্তে করে দিয়ে দেব। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে এই ক্রিসপি চিকেন। খুব সহজেই কিন্তু করে নেব। প্রথমে আমি 3টে দিলাম, তবে পরের ব্যাচে কিন্তু একটু বেশি করে ভাজবো, আর এই মুহূর্তে কিন্তু নাড়াচাড়া করব না। দেখুন, এক পিঠ লাল ভাব চলে এসেছে। এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন, উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে, আর মাঝে একটা আমি ছোট পিস দিয়েছিলাম। তো দেখুন, এইবার গ্যাসের জোরটা একটু হাই ফ্লেম করে দেব, দিয়ে তবেই কিন্তু তুলতে হবে, তা নাহলে কিন্তু এই ক্রিসপি চিকেনগুলো তেল ছোপ করবে। আর অন্যদিকে একটা পাত্রে আমি টিস্যু দিয়ে দিয়েছি, টিস্যুর উপরে তুলতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো একইভাবে সবগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই ক্রিসপি চিকেন। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।